ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে ভারত পাক ম্যাচের আগে ভারতকে হারানোর কথা আর তা না পারলে নাম বদলে দেবার কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর এবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রীতির রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনিতে নরেন্দ্র মোদীর নাকি ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যতদিন যাচ্ছে ততই যেন সেটা মুখের কথা হয়ে দাঁড়াচ্ছে। এই তো দেখুন না, ট্রাম্প ভারতের সঙ্গে শুল্ক বাড়ানোর বিষয়টা স্পষ্ট করেছেন। তার উপর পাক যুদ্ধবিমান F-16 রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে অর্থ সাহায্যের কথা বলেছেন তিনি। এবার আমেরিকান কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন তিনি হঠাৎ পাকিস্তানের প্রশংসা করলেন সেটা আপনাদের এবার বলি। ভারতের সমালোচনা করার পাশাপাশি তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। সালটা 2021, মাসটা অগস্ট। আফগানিস্তান থেকে যখন সৈন্যদের আমেরিকা ফিরিয়ে নিয়ে আসছে তখন কাবুলের বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। সেখানে 13 জন আমেরিকান সৈন্য জানে শেষ হয়ে যান। সেই হামলার সঙ্গে যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাকিস্তান সরকারের সহযোগিতায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়। আর তাই সকলের সামনে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যৌথ অধিবেশনে বলেন, 3.5 বছর আগে বিস্ফোরণ ঘটিয়ে 13 জন আমেরিকান সৈন্যকে জানে শেষ করেন দুষ্কৃতীরা। এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা গিয়েছে। আমেরিকার বিচার ব্যবস্থার আওতায় তাকে আনা হয়েছে। তবে এখানেই শেষ নয়। তিনি পাকিস্তানের দিকে এখানেই সুর টেনে বলেন, পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পাকিস্তান আমেরিকার সাহায্য করেছে। যে 13টি পরিবার ক্ষতিগ্রস্ত হন তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যাদের সন্তানেরা প্রাণ হারিয়েছিলেন তাদের কাছে কি দুঃসহ স্মৃতি। কি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই এবার আপনাদের। ISIS terrorists killed 13 American service members and countless others in the Abbey Gate bombing during the disastrous and incompetent withdrawal from Afghanistan. Not that they were withdrawing, it was the way they withdrew. Perhaps the most embarrassing moment in the history of our country. Tonight I am pleased to announce that we have just apprehended the top terrorist responsible for that atrocity, and he is right now on his way here to face the swift sword of American justice. And I want to thank especially the government of Pakistan for helping arrest this monster. This was a very momentous day for those 13 families who I actually got to know very well, most of them, whose children were murdered, and the many people that were so badly, over 42 people, so badly injured on that fateful day in Afghanistan. What a horrible day. Such incompetence was shown. That when Putin saw what happened, I guess he said, wow, maybe this is my chance. That's how bad it was. Should have never happened. Grossly incompetent people. I spoke to many of the parents and loved ones, and they're all in our hearts tonight. Just spoke to them on the phone. We had a big call. Every one of them called, and everybody was on the line, and they did nothing but cry with happiness. They were very happy, as happy as you can be under those circumstances. Their child, brother, sister, son, daughter was killed for no reason whatsoever. In the Middle East, we're bringing back our hostages from Gaza. In my first term, we achieved one of the most groundbreaking peace agreements in generations, the Abraham Accords. এদিকে আমেরিকার প্রেসিডেন্টের মুখে পাকিস্তানের প্রশংসা শুনে খুশি শাহবাজ শরীফ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পাকিস্তান আফগান সীমান্ত অঞ্চলে পরিচালিত একটা সফল অভিযানে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এই সময় সমগ্র অঞ্চল জুড়ে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকা এবং সমর্থনকে স্বীকার ও প্রশংসা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে
পাকিস্তান আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশীদারিত্ব অব্যাহত রাখবে। প্রসঙ্গত বলি, আইএস এর নেতা হিসেবে শরীফুল্লাহ ওরফে জাফর দায়েশকে 2021 সালে হামলার পরিকল্পনার অন্যতম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাকে আটক করে এবং আমেরিকার কাছে হস্তান্তর করে। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে এই মুহূর্তে তলানিতে গিয়ে ঠেকেছে। আর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যখন এতটাই অবনতি হয়েছে যে ভারত পাক ম্যাচের আগে ভারতকে হারানোর কথা আর তা না পারলে নাম বদলে দেবার কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর এবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রীতি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনিতেই নরেন্দ্র মোদীর নাকি ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন সেটা মুখের কথা হয়ে দাঁড়াচ্ছে। এই তো দেখুন না, ট্রাম্প ভারতের সঙ্গে শুল্ক বাড়ানোর বিষয়টা স্পষ্ট করেছেন। তার উপর পাক যুদ্ধবিমান F-16 রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে অর্থ সাহায্যের কথা বলেছেন। এবার আমেরিকান কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। কিন্তু কেন তিনি হঠাৎ পাকিস্তানের প্রশংসা করলেন সেটা এবার আপনাদের বলি। ভারতের সমালোচনা করার পাশাপাশি তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানালেন। সালটা 2021 অগাস্ট মাস। আফগানিস্তান থেকে যখন সৈন্যদের আমেরিকা ফিরিয়ে নিয়ে আসছে তখন কাবুলের বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। সেখানেই 13 জন আমেরিকার সৈন্য জানে শেষ হন। সেই হামলার সঙ্গে যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাকিস্তান সরকারের সহযোগিতায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আর তাই সকলের সামনে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যৌথ অধিবেশনে বলেন 3.5 বছর আগে বিস্ফোরণ ঘটিয়ে 13 জন আমেরিকান সৈন্যকে জানে শেষ করেন দুষ্কৃতীরা। এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি এই ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আমেরিকার বিচার ব্যবস্থার আওতায় তাকে আনা হয়েছে। এখানেই তিনি পাকিস্তানের দিকে সুর টেনে বলেন, পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পাকিস্তান আমেরিকার সাহায্য করেছে। যে 13টি পরিবার ক্ষতিগ্রস্ত হন তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যাদের সন্তানরা প্রাণ হারিয়েছিলেন তাদের কাছে কি দুঃসহ স্মৃতি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।